আসলে কীটনাশক ব্যবহার করে শুধু অর্থেরই ক্ষতি হয় না। আমাদের প্রজন্মরা যারা ফল খায় সাধারণত দেখা যায় ছোট বাচ্চারা, গর্ভবতী মারা, বার্ধক্যতারা তারা কিন্তু আসলে এই যে সরাসরি যে আমরা বিষ যদি স্প্রে করি, এটা কিন্তু মানব দেহের জন্য প্রিয় দর্শক অনেক ক্ষতিকারক একটা দিক। তখন আমরা চিন্তা করলাম ড্রাগনের জমিটার উপরে আমরা ১২ শতক জায়গাতে আমরা নেটিং পদ্ধতি করলাম। আলহামদুলিল্লাহ আমি ২ বৎসর হলো আমার নেটিং করা। ২ বৎসরের মধ্যে আমার একটা স্প্রেও লাগেনি। তাহলে কিন্তু আমার স্প্রে খরচটা বাঁচলো। ৩-৪ টা দিক যদি ভালো না পাই, আমি কিন্তু সেটা করি না। সবকটা টেকনোলজি আমাদের 100% সিওর বা এটাই সঠিক, আপনিও করেন। এটা কিন্তু কখনোই আমরা বলি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই কোনো না কোনো কৃষি নিয়ে নাড়াচাড়া করি। আসলে কৃষি করি আমরা। সেই থেকে আমাদের আদি ব্যবসা কিন্তু কৃষি। আসলে কৃষি করি। দিন-রাত পরিশ্রম করি। বউ-বাচ্চা থুয়ে মাঠে ঘাটে রোদে বৃষ্টিতে ভিজে। কিন্তু আসলে শেষে কি সমান হইছে? না অল্প কিছু লাভ হইছে। যেটা দিয়ে আসলে আমাদের সারের দোকানদারের ঋণটা, কীটনাশক দোকানদারের ঋণ বা ওই যে লবণ, চিনি, তেল কিনছি, সেই ঋণটাও মারা হয় না। আসলে আমরা কৃষি করি অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু আমাদের যেটুকু মুনাফা আসে ১ বিঘা জমি থেকে একটা কৃষক যদি ৳১০,০০০ খরচ করে, দেখা যায় যে ৪-৫ সর্বোচ্চ ভালো কৃষক হলে ৳১০,০০০ ইনকাম হয়। কিন্তু আমাদের যে খরচটা হয় এই খরচটা অত্যন্ত ব্যয়বহুল খরচ। সেই তুলনায় বাংলাদেশে কিন্তু প্রিয় দর্শক কৃষির দাম নাই। আমাদের দেশে সার, কীটনাশক, লেবার, আনুষঙ্গিক যে জিনিসগুলা কৃষি করতে লাগে, প্রতিটারই আকাশ অমূল্য। কিন্তু আসলে আমরা যে কৃষি পণ্য উৎপাদন করে বিক্রি করব, সেটার দেখা যায় কিন্তু মূল্য কম। প্রিয় দর্শক, এটা চিন্তা করতে একেক সময় একেকভাবে সার ছাড়া কিভাবে করা যায়। তখন দেখা গেল যে আমরা জৈব সারের উপর কচুরিপানা, মাছের অ্যামোনিয়া এটা থেকে বিভিন্নভাবে বাঁচলাম। কিন্তু কীটনাশক থেকে তো ওটা দিয়ে হয় না। মাছের ওই ওইস দিয়ে বা কচুরিপানা দিয়ে তো আর পোকা মারে না। তখন আমরা চিন্তা করলাম ড্রাগনের জমিটার উপরে আমরা ১২ শতক জায়গাতে আমরা নেটিং পদ্ধতি করলাম। আলহামদুলিল্লাহ আমার এই তথ্যটা আমার কাজে বিশাল গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আলহামদুলিল্লাহ আমি ২ বৎসর হলো আমার নেটিং করা। ২ বৎসরের মধ্যে আমার একটা স্প্রেও লাগেনি। তাহলে কিন্তু আমার স্প্রে খরচটা বাঁচলো। এখানে আরেকটা জিনিস হয়, পকপকালি ঢোকে না। এটা একটা খরচ, ফল নষ্ট করে পাখি অনেকে। এটা বাঁচে। আর বর্তমান সবচেয়ে কৃষির যেটা সমস্যা প্রিয় দর্শক, সেটা হলো অধিক তাপমাত্রা। এই তাপমাত্রা কিন্তু নেটটা আমাদের একটা 50% সূর্যরশ্মিকে প্রোটেক্ট দেয়। অর্থাৎ সরাসরি ফসলের উপর না পড়ে সূর্যের আলোটা নেটের উপর পড়ে। নেটের উপর কিন্তু একটা প্রিয় দর্শক প্রচন্ড তাপটা পড়ে, নেটের উপর পড়ার পর যে তাপটা আসে সেটা কিন্তু আসলে আমাদের ফসল সহনশীল হয়। তাহলে আমি এখানে দেখলাম আমি কিন্তু আসলে প্রিয় দর্শক ৩-৪ টা দিক যদি ভালো না পাই, আমি কিন্তু সেটা করি না। নেটের ভালো দিক দেখলাম পোকামাকড় ঢোকে না, আমার ফসল ভালো থাকে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বৃষ্টির প্রচুর যে সরাসরি বৃষ্টিও পড়ে না। পাখি ফল পরিপুষ্ট হওয়ার আগে আমাদেরকে ফল তুলতে হয় বা পাখি নষ্ট করে ২৫% ফলের যে লাভটা হয় লস হয়। তখন আমি আসলে এই নেটিং করলাম ড্রাগনে। আলহামদুলিল্লাহ যখন ভালো পাইলাম, আবার আমরা পেঁপের জমিটাতে নেটিং করলাম। পেঁপের জমিতেও নেটিং করে আল্লাহর রহমত যে পরাগায়নের একটা ব্যাপার, বিভিন্ন তাপমাত্রা, বিভিন্ন সুযোগ সুবিধা, পোকার ঔষধ দিতে হয় না। এখানে কিন্তু আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ এটাতেও ভালো করলাম। তারপরে আমরা এখন পিয়ারাতে দেখছি ওই গাধায় ওষুধ দিতে হয়। আসলে আমরা প্রতিনিয়তই বিষ খাচ্ছি প্রিয় দর্শক। আসলে কীটনাশক ব্যবহার করে শুধু অর্থেরই ক্ষতি হয় না। আমাদের প্রজন্মরা যারা ফল খায় সাধারণত দেখা যায় ছোট বাচ্চারা, গর্ভবতী মারা, বার্ধক্যতারা তারা কিন্তু আসলে এই যে সরাসরি যে আমরা বিষ যদি স্প্রে করি, এটা কিন্তু মানব দেহের জন্য প্রিয় দর্শক অনেক ক্ষতিকারক একটা দিক। এটা গেল। তারপরে আমরা যারা বিষ ব্যবহার করি, তারা দেখা যায় নাকে মুখে আসে, বিভিন্ন সিপটি নেওয়ার পরে হাতে ভরে। একসময় প্রতিনিয়ত বিষ ব্যবহার করতে যখন আসলে বার্ধক্যতা আসে যায়, তখন দেখা যায় যে সেই কৃষকটাও বিভিন্ন রোগে বিভিন্নভাবে আক্রান্ত হয়। এখানে একটা চক্র। আমরা একসময় দেখি এক প্রকারের বিষ দিয়ে হতো। এখন বিভিন্ন ধরনের বিষ একটা করতে হয়। এই বীজ দেওয়ার পরে ফির ছত্রাকনাশক একটা করতে হয়। এই ছত্রাকনাশক দিয়ে ফসল আবার ডাউন হয়ে গেলে যে আবার রাসায়নিক সার ব্যবহার করতে হয়। আমরা প্রিয় দর্শক একটা চক্রের মধ্যে পড়ে গেছি অলরেডি। আমাদের লাভের অংশটা কিন্তু এখানে যায়। এখান থেকে বাড়ে আসার জন্য আমরা এই পদ্ধতিগুলা ব্যবহার করতেছি নেটিং। আপনারা দেখতেছেন আমরা
বিশাল বড় একটা নেট, প্রায় মোটামুটি ৫০,০০০ টাকার মতো আমরা এই নেটটাই কিনছি। এটা একবার করলে আমরা যেটা জরিপ করে দেখলাম প্রিয় দর্শক, এটা ৪-৫ বছরে ইনশাআল্লাহ নষ্ট হয় না। এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। আমরা আসলে অনেক উন্নত বিশ্বের মতো যারা গ্রিন হাউস প্রক্রিয়া করে বা করে, গ্লাস দিয়ে করে, আমরা তো আসলে আমাদের দেশ কোনো গভর্নমেন্টের সাপোর্ট পায় না। আমাদের মতো কৃষকেরা নিজের বুদ্ধি দিয়ে নিজেই শুধু একটু বাঁচার জন্যে, আপনাদেরকে একটু ভালো ফসল উপহার দেওয়ার জন্যে আমরা দিনরাত পরিশ্রম করি। প্রিয় দর্শক, এটা দিয়ে শুরু করছি। একসময় কি খোলা মাঠে করতাম, একসময় খালি ফসল করতাম, একসময় রাসায়নিক সার ব্যবহার করতাম। যখন বুঝতে পারছি, তখন কিন্তু রাসায়নিক সার দিচ্ছি না। যখন আবার বুঝতে পারছি যে কীটনাশক আমাদের ক্ষতি করতেছে, আমরা কি কীটনাশকটাকেও অ্যাভয়েড করতেছি। এইভাবে করতে, করতে দেখা যাবে ইনশাআল্লাহ আমরা একটা জৈব সার নিয়ে রাসায়নিক সারের পরিবর্তে চেষ্টা করতেছি, আল্লাহর রহমত সেটাতেও একটু সাকসেস হওয়ার চেষ্টা করতেছি। আমরা কীটনাশক মুক্ত, রাসায়নিক সার মুক্ত এবং সম্পূর্ণ রূপে যে দিকগুলাতে আসলে খরচ বেশি হওয়া যায়, সেই খরচগুলা যদি আমরা কমাতে পারি, তাহলে আমার মনে হয় আমরা একটা কৃষিতে লাভের যে স্বপ্ন, আমরা একটা পেয়ারা আপনাকে একটা উপহার দিলাম, না বীজ দিলাম। এই নেট দিলে কিন্তু প্রিয় দর্শক, সেই বীজটা আমাদেরকে প্রয়োগ করতে হবে না। আর সবচেয়ে যেটা আমি মনে করি, আমাদের বিষের খরচটা প্রতি সপ্তাহে এমনও সময় যায়, আমরা সপ্তাহে ২ বার পর্যন্ত বিষ স্প্রে করতে হয়। আমরা এটা করব না। এই কারণে আমরা নেটিং পদ্ধতিটা করতেছি। আপনাদেরকেও করতে বলতেছি এমনটি নয়। দেখি আমরা চলমান গতি আছি আমাদের আধুনিক কৃষি ফার্ম, যখন যেটার সমস্যা হয় সেটাকে আমরা আ সমাধান করার চেষ্টা করি বিভিন্নভাবে। সবকটা টেকনোলজি আমাদের 100% সিওর বা এটাই সঠিক, আপনিও করেন। এটা কিন্তু কখনোই আমরা বলি না। আমরা যেটা করে ভালো থাকার চেষ্টা করি, আমরা কিভাবে কীটনাশক থেকে বাইরে আসতে পারি, রাসায়নিক সার থেকে, এবং কম খরচ করে কৃষি করে ভালো ফসল আপনাদের খাবার টেবিলে দিতে পারি প্রিয় দর্শক। এটাই ছিল স্বপ্ন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ এর উপর পাবেন। আসসালামু আলাইকুম।